সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়া হয়ে এদিকে বগুড়া দিয়ে গেট বানাবে, অথচ প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে আসবেই না, কারণ প্রধানমন্ত্রী জানে ভাঙ্গা রাস্তা গেলে মাজা থাকবি না। জোরে কোন কথা ঠিক ছিল? আসলে প্রত্যেকটা গেটে লেখা আছে প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা, প্রধানমন্ত্রী ঠেকা। বগুড়া থেকে প্রধানমন্ত্রী যদি যত দামি জিবে বা যত দামি কারে চড়ে মাইকে চড়ে যদি নাটোর আসবার চাই, মাজা থাকবি, অথচ গেট বানাতো স্যার। প্রধানমন্ত্রী কি গেট দিয়ে আসবে না ওপর দিয়ে আসবে? তারপরে এত গেট কারা আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, বলতেছে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। মুক্তার হলো আল্লাহওয়ালারা, মুক্তার কারা? আর ব্যারিস্টার হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, মুক্তার বুঝতেছেন না? আগে উকিল, তারপরে ব্যারিস্টার, আগে কি কি কথা কয় না। দুনিয়াতে ছোট কোনো আসামি, ছোট আসামি উই কি ব্যারিস্টার ধরে? কথা কয় ব্যারিস্টার ধরে। উই আগে তো উকিল ছিল না, আগে ছিল মুক্তার। আগে কি ছিল? যারা মুরব্বী আছে তারা বুঝতে পারবেন। আগে কি ছিল? মুক্তার। এই মুরব্বীরা কথা কন না কেন? আগে কি ছিল? উকিল নাম ছিল না। এই গজলটা যখন লিখছে তখন উকিল ছিল না, তখন মুক্তার আর ব্যারিস্টার। তাহলে আল্লাহওয়ালারা মনে করেন হক্কানি পিনা শহর থেকে অচেনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি রওনা দেওয়া লাগবে। বাহরুল পাগল বলে যাব না। এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, তাহলে আখেরাতের ওই বিশাল সফরের জগতে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়ে বলে, বাহলুল, ওই জগতের জন্য তেমন কোনো মাল সামানা জোগাড় করি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে এটা জানার পরেও যারা আখেরাতের সম্বল জোগাড় করে না, কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। এই যুবকেরা ঠিক কইল না। ওরা মনে করতেছে আমরা তো এখন মরতেছি না। কি মনে করতেছেন আপনার? বলেন তো, মরার চিন্তা দাদা বেশি করে না লাতি বেশি করে? কেন করে? আমাদের যাদের এইরকম আকিদা যে বুড়া হলে মানুষ মরবে, জুয়ানে মরবে না, এটা কি ইমানি আকিদা না কুফুরি আকিদা? জোরে কর, ইমানি না কুফুরি? তাহলে দাদার চিন্তা লাতির হয় না কেন? ইমানি আকিদা হলো যে কোনো সময় আমাদের কি হবে? মৃত্যু। এটাই ইমান। আজকে গোরস্থানের উদ্যোগে মাহফিল, যারা মরে গেছে তারা কিন্তু চাবে প্রত্যেক দিন এরকম একটা করে মাহফিল হোক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আজকে এখানে আলেম ওলামা আসার কারণে, কোরআন হাদিসের আলোচনা হওয়ার কারণে অন্তত যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ তাদের কবরের উপরে আল্লাহ রহমতের বাতাস হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নাম দিয়েছেন ইসালে সব মাহফিল। ইসালে সব মানে কি? তাদের জন্য সওয়াব আমরা কিছু বক্সায় দিব। এজন্য তারা খুশি না বেজার? খুশি। আর আমরা যারা জীবিত আছি তাদের খবর কি? হ্যাঁ, এজন্য যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় যাওয়া লাগবে, আমরা বোকা হয়ে যাব না, আমরা চালাক হয়ে যাব। রাজি আছেন তো? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা তো সকলেই মুসলমান। আমরা যারা আজকের মাহফিলে বসেছি আমরা সকলে কি? যারা বলবেন না তাদের কি সন্দেহ আছে নাকি? জবান খুলে বলেন, আমরা সকলে কি? আরো জোরে। কিন্তু আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল আমরা যতই মুসলমান দাবি করি, মরার সময় মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? বাইরের সত্য কথাগুলো, হক কথাগুলো একটু জবান দিয়ে বলেন। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? জোরে করে আছে না? এই ফেরেশতাগুলো আপনার জান্নাতের একটা সাক্ষী হবে।
হ্যাঁ, তা এই জন্য একটু দেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ, হাদিসের কথা কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? যে হাদিসটা দিয়ে আওয়াজ শুরু করলাম, ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, এই বিচারের সময় যে প্রধান মাধ্যম তার নাম হলো মিজান। জোরে কান, তার নাম কি? মিজানের খবর আপনারা জানেন? মিজান, মিজান, হ্যাঁ মিজান। আমরা এখন মনে হয় বাংলাদেশের উচ্চারণ করতে পারবো না, আর বাংলা কি যে এরকম ধরে ধরে, হ্যাঁ দাঁড়ি পল্লা। জোরে কান নাম কি? এখন উচ্চারণ করা যাবে? দাঁড়ি পল্লা সংসদ থেকে, হাইকোর্ট থেকে কি করছে? নিষিদ্ধ করছে। দাঁড়ি পল্লা বাংলার জমিন আর চলবে না। এখন বলেন দাঁড়ি পল্লা বাংলাদেশের হাইকোর্ট থেকে নিষেধ করেছে, কিন্তু আল্লাহর কোরআনের দাঁড়ি পল্লা কেউ কোনোদিন নিষিদ্ধ করতে পারবে? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ যে বিচার করবেন, এই বিচারের মধ্যে কোনো আপনাকে সন্দেহ আছে নাকি? হ্যাঁ, নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। ওজন করার পরে নেকির চাইতে কি কথা কয় না? আচ্ছা, নেকির চাইতে পাপ বেশি হলে কোরআনে আল্লাহ বলেছেন কি? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয় সে জান্নাতে যাবে, আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় সে জাহান্নামী হবে। তো দেখা যাচ্ছে যে নেকির চাইতে পাপ অনেক বেশি। এখন আপনারাই বলেন আল্লাহ কি রায় দিবে? কথা কয় না। আল্লাহ জাহান্নামের রায় দিলেই জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের ফেরেশতা ধাক্কানো শুরু করবে। কি করবে? যাওয়ার সাবে, জাহান্নাম যাওয়ার সাবে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আবার আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকেও জান্নাতের ফেরেশতা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন কি আল্লাহ এখানে ভুল কইছে? না না না, একটু চিন্তা করে দেখেন তো, জাহান্নামে যাওয়ার চাবে না দেখে কি, কিন্তু জান্নাত কি যাওয়ার চাবে না? জোরে কোন, জান্নাতে যাওয়ার চাবে না? এরপরও ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জান্নাতের খবর শুনলে তো আমরা খুশি মনে দৌড় দিব, এখানে ধাক্কার কি দরকার? আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে জান্নাতে বরণ করার জন্যে আল্লাহ ৭০,০০০ দরজা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কত হাজার? মূল জান্নাতে যাওয়ার আগে ৭০,০০০ জান্নাত প্রবেশ করার দরজা। যেরকম প্রধানমন্ত্রী যদি নাটোর আসে, আপনি কি করেন? নাটোর খালি একটা গেট বানায়, ওই সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়া হয়ে এদিকে বগুড়া দিয়ে গেট বানাবে, অথচ প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে আসবেই না, কারণ প্রধানমন্ত্রী জানে ভাঙ্গা রাস্তা গেলে মাজা থাকবি না। জোরে কোন কথা ঠিক না? আসলে প্রত্যেকটা গেটে লেখা আছে প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা, প্রধানমন্ত্রী ঠেকা। বগুড়া থেকে প্রধানমন্ত্রী যদি যত দামি জিবে বা যত দামি কারে চড়ে, মাইকে চড়ে যদি নাটোর আসবার চাই, মাজা থাকবি, অথচ গেট বানাতো। স্যার, প্রধানমন্ত্রী কি গেট দিয়ে আসবে না ওপর দিয়ে আসবে? তারপরে এত গেট নির্মাণ করার খবর যখন প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী গেটের নিচ দিয়ে না আসলেও তার মনটা বড় খুশিতে বাক হয়ে যাবে যে আমাকে ভালোবাসার কারণে গেট বানাইছে। জনগণ যেমন প্রধানমন্ত্রীকে ভালোবেসে শত শত গেট বানায়, আমার আল্লাহ জান্নাতি বান্দা বান্দিদের ভালোবেসে ৭০,০০০ দরজা বানাবে। আরে খুশি হয়ে সুবহানাল্লাহ কোন? তো এখন প্রথম দরজা যে বুঝছেন, জান্নাতরা মনে করবে এটাই দরজা, এটাই জান্নাত।
জান্নাতের মনে করবে এটাই জান্নাত, লেটাস করে বসে যাবে। ফেরেশতারা বলতেছে ওঠেন, না 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 জান্নাত পাইছি, কিসের ওটা ওটি। ফেরেশতা বলতেছে আপনি কি পাগল হলেন, এটা জান্নাত না তো, এটা কেবল প্রথম গেট। আপনাকে জান্নাতে সাদর সম্ভাষণ জানার জন্য প্রথম গেট বানাইছে, ওঠেন। উঠপার চাবে না, জোর করে তুলবে। আর এক গেটে এসে যেই বসবে, তখন ফেরেশতাকে আল্লাহ বড় বিপদে পড়লাম, এইভাবে যদি প্রত্যেক দরজায় একবার করে বসে 70,000 বার বসবে, এরকম জান্নাতে কেমনে নিয়ে যাব? আল্লাহ কয় যখনই বসবার চাবে তখনই মারবা ধাক্কা, ধাক্কায় ধাক্কায় জান্নাতের দরজায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ কর না কেন? কে সালাম দিবে? আল্লাহ। আল্লাহ আমাকে সালাম দিবে। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ। জান্নাতের দরজা খুলে দিবে আর বলবে ফাদখুলুহা খালিদিন, একবার প্রবেশ করো আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ এই কথা বলার পেছনে কারণ হলো আমাদের মধ্যে কিছু তেড়া জান্নাতে আছে না নাই? তেড়া জান্নাতি বলছেন না? জান্নাতের দরজা যে বলবে আল্লাহ আমরা জানি এর আগে আমাদের বাবা আদমকেও আপনি জান্নাতে ঢুকেছিলেন, ঢুকে আবার জান্নাত থেকে বার করে দিয়েছেন, আমাদেরকেও জান্নাতে ঢুকে আবার বার করবেন নাকি? এই জন্য আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে তোমাদেরকে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। বান্দার বলবে তাহলে আমাদের বাবা আদমকে, আমাদের মা হাওয়াকে জান্নাতে রাখার পরে কেন বার করে দিলেন? দেখেন সন্তানের বাপের উপরে দয়া আছে না নাই? এ যেরকম আছে না নাই? এই দয়ার চোটে আমরা বলবো আল্লাহ তাহলে আমাদের বাবা আদমকে আপনি জান্নাত থেকে বের করে দিলেন কেন? আল্লাহ বলবেন তোমাদের বাবা আদম জান্নাতে প্রবেশ করেছিল ইবাদত ছাড়া, কোনো ইবাদত করে নাই, ইবাদত ছাড়া জান্নাতে প্রবেশ করলো। আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ইবাদত দিলাম, সেই ইবাদত হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম। যেরকম ইবাদত মানে কি? তোমাকে তো আমি 5 ওয়াক্ত নামাজ দিছি, এতে ফজরের নামাজ কেটে কি জাতা কথা নাকি? ইমাম গাজ্জালি বলেছেন শীতের রাত্রে ওযু করে ফজরের নামাজ পড়া বদর যুদ্ধের শামিল। যেরকম সুবহানাল্লাহ। এটা কি জাতা কথা মনে করছেন? এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর নামাজ পড়বি কে পড়বে? এক পাগলা ছাড়া। কার পাগল? কথা না, কার পাগল? যে শোনে সালাত খায়রুম মিনান নাওম, শোনার সঙ্গে সঙ্গে দেখবেন পাগলারা ল্যাপক মারে লাগতি, মারে না? ল্যাপ কিন্তু এই ফজরের আজান কিন্তু হওয়ারও 8 ঘন্টা পরে নামাজ, 8 ঘন্টা পরে। এখন ওটা লাগবে কেন? যে যারা এই নফসের তাবেদার হয়ে কয় ঠিক আছে 8 ঘন্টা পরে যখন নামাজ হয় 10টা মিনিট ঘুম পাড়ি, ফজরের আজান শোনার পরে কেউ যদি ঘুমাই ভাই উই আর ফজর পাবি না, কারণ এই ঘুমটা হবি শয়তানি ঘুম। ধরে এখন কি ঘুম? শয়তানি। আর সালাত খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে ল্যাপ তোষককে লাথি দিয়ে যখন ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে রওনা দেয়, তারা যেন কোনো নামাজে না বদর যুদ্ধে শামিল হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন তোমাদের বাবা আদম আগে জান্নাত পাছে, তারপরে গোলামি শুরু হয়েছে, গাছের কাছে যাওয়া চলবে না। আর তোমরা আদমের সন্তান হলা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে তোমরা গোলামি করেছো, এরপরে তোমরা জান্নাতে প্রবেশ করলা। এ কারণে জান্নাতে একবার প্রবেশ করলে আর তোমাদের বের হওয়া লাগবে না। আমরা সে জান্নাতে যাবার চাই না কবরে যাব? এদিকে কিসের গল্প হয়? হয় কি জানি? হ্যাঁ, আমি অসুস্থ মানুষ, কথা বলতেছি কত কষ্ট করে, আমার কথা শুনেও তো আপনার বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না? তো ভাই আপনারা হইচই করতেছেন কেন? তবারক নেওয়ার জন্য তবারক, ওয়াজ না শুনে যারা তাবারক নিবে ওই তাবারক থাকবে না, ওটা গজব হয়ে যাবে। তোর এখন কি হয়ে যাবে? গজব।
আর আপনারা যারা ওয়াজ শুনতেছেন তাবারক নেন, যে কোনো একটা নিয়ত করে খাবেন, আল্লাহ পাক আপনার সেই নিয়ত পুরা করবে। সুবহানাল্লাহ না কেন? হ্যাঁ, তাবারক মনে করতেছেন যে সামান্য একটা পোলা, এর মধ্যে যে কি বরকত, এমনি কি তাবারক নাম হয়েছে? তাবারক মানে কি এরকম পরে বুঝাচ্ছি। ওই ভিতরে বসো বাবা, এই ছেলে দাঁড়ে আছো কেন? বসো বসো। আরে একটা ঘন্টা বছরে পাগলা 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ না কেন? এটা আপনাকে জান্নাত পাওয়ার সাক্ষী। কারণ তারাই জান্নাতের বাগানে প্রবেশ করে আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য কবুল করে। সুবহানাল্লাহ না কেন? আপনি কি মনে করছেন জান্নাত পাওয়া খুবই কঠিন? ওয়াজটা শোনেন। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এমন সময় মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসি আপনারা পড়েন, আয়াতুল কুরসি পড়েন। 5 ওয়াক্তের ইমাম যখন সালাম ফিরাবে, আমার কথাটা শোনেন, ইমাম যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে প্রথম বলবেন আল্লাহু আকবার। প্রথম কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যারা আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না। 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তাদের জবানে ঈমানের কলেমা উচ্চারণ হবে। 3 নম্বর পুরস্কার হলো তাদের কবরে কোনো আযাব আল্লাহ দিবে না। 4 নম্বর পুরস্কার হলো তারা হাসরের ময়দানে বিনা হিসাব, কোনো হিসাব ছাড়াই। 5 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিয়া 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। তাহলে আয়াতুল কুরসির দাম আছে না নাই? আচ্ছা, এটা কখন পড়া লাগবে? কথা কয় না। নামাজের পর। তাই বলে নামাজ বাদ দেয়, আপনি যদি দৈনিক 50 বার আয়াতুল কুরসি পড়েন কিছুই হবে না। এখানে বোঝা গেল নামাজ আগে, তারপরে কি আয়াতুল কুরসি, নামাজের সাথে। তো সে আয়াতুল কুরসির মধ্যে আছে মানজাল্লাযী ইয়াশফা। মানজাল্লাযী ইয়াশফার ব্যাখ্যা আছে। আপনারা বলেন তো, হাসরের ময়দানে আপনাকে কারা সুপারিশ করবে? কারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। বলতেছে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। মুক্তার হলো আল্লাহওয়ালারা। মুক্তার কারা? আর ব্যারিস্টার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, মুক্তার বুঝতেছেন না? আগে উকিল, তারপরে ব্যারিস্টার। আগে কি কথা কয় না? দুনিয়াতে ছোট কোনো আসামি, ছোট আসামি, উই কি ব্যারিস্টার ধরে? কথা কয় ব্যারিস্টার ধরে। উই আগে তো উকিল ছিল না, আগে ছিল মুক্তার। আগে কি ছিল? যারা মুরব্বী আছে তারা বুঝতে পারবেন। আগে কি ছিল? মুক্তার। এই মুরব্বীরা কথা কন না কেন? আগে কি ছিল? উকিল নামে ছিল না। এই গজলটা যখন লিখছে তখন উকিল ছিল না, তখন মুক্তার আর ব্যারিস্টার। তাহলে আল্লাহওয়ালারা, মনে করেন হক্কানি পীর আউলিয়া, এরা হচ্ছে মুক্তার। এরা কি? আর ব্যারিস্টারকে ভুলে গেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার মাকে চিনবে না, বাবাকে চিনবে না। তোমরা সেই দিনকে ভয় করো। আপনারা বলেন তো সেই দিনের নাম কি? জোরে গান, সেই দিনের নাম কি? সেই দিন হলো হাসরের ময়দান। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। এ কথা কি আমার না আল্লাহর? জোরে গান, কার? আল্লাহর কথা। ওই সময় আমাদের নবী, সুবহানাল্লাহ কন, আমাদের নবী কোথ থেকে দৌড়ে এসে ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। গুনাহগার উম্মতের সামনে এভাবে আমার দিকে তাকান, এভাবে 2টা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন। জাহান্নামের ফেরেশতা বলবে, কে গো আপনি? কে? এই গুনাহগারের সামনে আপনি দাঁড়ালেন। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে। এখন আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই।
নবী শুধু ওই গুনাহগার উম্মতের দিকে তাকায় থাকবেন, ফেরেশতাদের কথায় কোনো কর্ণপাত করবে না। সুবহানাল্লাহ। নবী যদি আমাদের মতো গুনাহগার উম্মতের সামনে এভাবে হাত বাড়ায় দাঁড়ায়, মনে করেন